এই বন্ধুরা, আজকে আমি একটু তেল পটল করব। তার জন্য পটলগুলোকে ভালো করে কেটে নিয়ে দু সাইড হচ্ছে একটু চিড়ে চিড়ে নিয়েছি, যার জন্য যে ওর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এই যে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার পটলগুলো একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। পটলটা এটা খুবই সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা রেসিপি, সবাই জানেন, তো একটু বললাম। এই নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। তেল পটল মানেই যে অনেক অনেক তেল তা নয়। এই যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভাজছি। তা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন, ভালোই থাকবেন। ভাজা হয়ে এসছে আমার। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব জলে গুলে রেখেছিলাম, সেইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে তেল ঝরে গেলেই ওর মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলটারও তেল ঝরে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি ভোলা মাছের দুটো রেসিপি দেখাবো। একটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল, একটা সর্ষের ঝাল। খুবই সহজ, চটপট হয়ে যাবে। একটা জিরে ধনে গুলে রেখেছি। আমি কড়াই তেল বসিয়ে দিয়ে এই যে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে সব মাছগুলো। এবার আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর সবাই কতদূর কী অবস্থা ফেসবুকের, এখন তো রিচ অনেক ডাউন সবারই। যাই হোক, অনেকে আমার কাছে বলছে দিদিভাই সামনে আসছো না, ঘরে আসছো না। কি করে বলবো, আসলে সবার তো ভিডিওগুলো সামনে আসছে না। যাই হোক, ছবিগুলোই বেশি আসছে বলে দেখতে পাচ্ছি, ভিডিও খুব একটা আসছে না। সব দাদাভাই দিদিভাইদের বলছি একটু মানে অভিযোগ অভিমান একটু কম করবেন। আমি সবার পাশে আছি, পাশে থাকবো, একটু সময় লাগবে। যাই হোক, টমেটো পেঁয়াজগুলো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এটা তেল ছাড়তে দেব। তেল ছেড়ে গেলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, খুব চটপট হয়ে যায়। আর মানে ভোলা মাছ তো খুব নরম মাছ, তাই জন্য একটু কড়া করে ভেজে নেবেন। উপর থেকে আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। এই যে আমার একটা ভোলা মাছের ঝাল কমপ্লিট। আর একটা ভোলা মাছ করার জন্য আমি ওই যে নিয়ে নিয়েছি মাছগুলো। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছি। আর একটু কালো জিরে ফোড়ন, হলুদ লাগবে এর মধ্যে। জিরে ধনে, মানে ধনেটা দেবো না, জিরেটা একটু দেবো। সর্ষের মধ্যে একটু জিরে দিলে তার একটু টেস্টটা অন্যরকম হয়, আমার ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে দেবেন। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি সর্ষের বাটা পেস্টটা দিয়ে দিলাম। যাতে বেশিক্ষণ ফোটানো যাবে না, তিতো হয়ে যাবে, তাই সাথে সাথেই জল দিয়ে আমি হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসঙ্গেই ফুটিয়ে নেব। আর যার ধনে পাতা যদি থাকে একটু উপর দিয়ে দেবেন। আবার অনেকেই আছে কাঁচা তেল খান, সেটাও দিয়ে দেবেন যার ইচ্ছা মতো। আমি কোনোটাই হচ্ছে দিলাম না, যেহেতু তেলটা আমি খাই না, আর এটা নেই আমার কাছে ধনে পাতাটা, তাই আমি এমনি বানিয়ে নিলাম। তাই দুটো রেসিপি আমার কমপ্লিট বন্ধুরা।